প্রথম খবর বালিগঞ্জ সার্কুলার রোডের, কারণ দেখা গেল বালিগঞ্জ সার্কুলার রোডে এক বহুতলের সামনে এক তরুণের দেহ পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পকেট থেকে একটা চিঠি বেরোয়, সুইসাইড নোট। নাম জানা যায় ভবিষ্য বালানি। কে এই ভবিষ্য বালানি, কি হয়েছিল তার সঙ্গে, পুলিশ কি জানতে পারছে এখনো পর্যন্ত জানবো। বিবেক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিবেক, হ্যাঁ অতনুদা, যেটা তুমি বললে গতকাল বিকেলের ঘটনা, বিকেল 4টের সময় এই ঘটনা ঘটে। ভবিষ্য দালানি, বয়স 23 বছর বয়সী। যেটা জানা যাচ্ছে এলাকার আশেপাশের লোকজনেরাও আমাদেরকে যেটা জানাচ্ছে যে বিকেল 4টে নাগাদ তারা একটি আওয়াজ শুনতে পান এবং পরবর্তীকালে চিৎকার চেঁচামেচি শুনে তারা এসে দেখেন যে 42/A যে আবাসন রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডের উপরেই, সেখানেই আবাসনের পাশে যে গাড়ি রাখার জায়গা রয়েছে, ওপেন স্পেস, সেখানেই কিন্তু একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই যুবককে। এবং যেটা অনুমান করা হচ্ছে যে তিনি ছাদ থেকেই খুব সম্ভবত ঝাঁপ দিয়েছেন। এবং পুলিশ সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে এই যে বিবেক ঝাঁপ দিয়েছেন, এটা কি পুলিশ কনফার্ম করছে? কিভাবে পুলিশ কনফার্ম করছে যে ঝাঁপ দিয়েছেন? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি সিসিটিভি ফুটেজ তারা পেয়েছেন এবং সেখানে ঝাঁপ দেওয়ার একটি ফুটেজও তারা পেয়েছেন, এমনটা জানা যাচ্ছে। এবং পুলিশ মনে করছে যে এটি একটি আত্মঘাতী ঝাঁপ বা আত্মহত্যারই ঘটনা। এবং আরও যেই তথ্যগুলো পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে মৃতের পকেটে একদিকে যেরকম একটি চিরকুট এবং তার মধ্যে বেশ কিছু লেখা ছিল, যেটা কিনা অবসাদগ্রস্ত কোনো ব্যক্তির লেখা এরকমই হয়, সেটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং অপরদিকে বেশ কিছু ওষুধও পাওয়া গেছে তার পকেটে, যেগুলি সাধারণত অ্যাংজাইটি বা মানসিক অবসাদের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে মানসিক অবসাদ। ভবিষ্য বালানি সম্পর্কে আমরা কি জানতে পারছি? বয়স কত ভবিষ্য বালানি? সেখানে কি করতেন, মানে সেটা তার বাড়ি, তার বাড়িতে আর কে কে আছে, কি জানতে পারছি? এবং এই মুহূর্তে আমরা এই আবাসনের সামনে আছি এবং সেই আবাসনের নিরাপত্তারক্ষী বা বাসিন্দা কেউই কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে রাজি হয়নি। তবে আশেপাশের লোকজন তারা তাকে দেখেছেন, যারা দেখেছেন বলে দু একজন দাবি করেছেন, তারা কিন্তু বলছেন যে নর্মাল সাধারণ ছেলের মতোই তাকে দেখিয়েছে, কোনো অস্বাভাবিকত্ব তারা দেখেননি। তবে ভবিষ্য দালানি তিনি পেশায় কি বা তার বাড়িতে আর কে কে আছে এই সম্পর্কে, এই যে আবাসনে যারা এই মুহূর্তে গার্ড রয়েছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারাও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছেন না। তারা বলছেন যে তারা সেই সময় দায়িত্বে ছিলেন না এবং তারা কিছুই জানি না। ফলে স্বাভাবিকভাবে আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের কথা বলা সম্ভব হয়নি। এবং অপরদিকে যারা দায়িত্বে রয়েছেন সিকিউরিটি, তারাও রীতিমতো মুখে কুলু পেটেছেন। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছেন যে তিনি 23 বছর বয়সী এবং পড়াশোনাই করতেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ধন্যবাদ। 23 বছরের ভবিষ্য বালানি, যার দেহ উদ্ধার হয়েছে বহুতলের সামনে থেকে। পুলিশের কাছে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে, সেই ফুটেজ বলছে যে ফুটেজ থেকে পুলিশের প্রাথমিকভাবে যে ঝাঁপ দিয়েছেন ভবিষ্য বালানি। পকেট থেকে কিছু ওষুধ মিলেছে, যা থেকে পুলিশের অনুমান হয়তো ডিপ্রেশনের শিকার ছিলেন, হয়তো কোনোভাবে অবসাদগ্রস্ত ছিলেন। ভবিষ্য বালানি ভবিষ্যৎ এরকম হলো কেন, আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব পুলিশ কি বলছে। তখন মোটামুটি 4টে বাজে, তখন একটা আওয়াজ শুনলাম ধারাম করে। যখন আওয়াজ শুনি আমরা অতটা মাইন্ড করলি না। তারপরে দেখি চিচামিচি আরম্ভ হলো। চিচামিচি যখন আরম্ভ হলো তারা আমরাও ছুটে এসে দেখি তখন গাড়ির মধ্যে বাচ্চাটাকে লোড করে যাচ্ছে, আর কি নিয়ে যাচ্ছে। বয়স 23 মতন ছিল। আমরা আজ পর্যন্ত কোনো দেখিনি ওদের যে নেশা ভাঙ এসব কিছু করতে দেখিনি। ঝাঁপ মেরেছে অনুমান তো, আমি এই জাংলা বাংলা সব বন্ধ হয়ে আছে, তো অনুমান আমরা লাগালাম যে হয়তো ছাদ থেকে পড়েছে।